আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাইও ভালো আছেন। আবারও আপনারা মাঝে আসলাম দুই চারটা কথা বলার জন্য। আমি কিছু লোক আমাকে সৌদি আরব থেকে বলছে, ভাই সৌদি আরবের ব্যাপারে কিছু কথা বললেন, তো আবারও আপনারা মাঝে আমি আসলাম। আমাদের সৌদি আরবের কিছু লোক আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে আমাদের বাংলাদেশি কিছু দালালগুলো আছে সৌদি আরবে লোক লয়ে যা, ঠিক আছে, নেওয়ার পরে ওর আকামারও সৌদি আরব কইরা দেয় না, ঠিক আছে, কোনো আকামা কইরা দেয় না, নিয়া কোনো হালি কোনো মতে সৌদি এয়ারপোর্টটা পার আসলে ইমিগ্রেশনটা যদি সৌদি আরব ইমিগ্রেশন পার হইতারে তাহলে ওরে রিসিভ করতে কেউ আসে না। ওই একটা নতুন একটা লোক কই যাইব, কোনো লোক নাই, নিজেরা লোক নাই। আপনার লোকটা ইমিগ্রেশন পার হয়ে আসলে সৌদি আরব এয়ারপোর্টে দাঁড়াই থাকে, কোনো রিসিভ করার লোক পানা। আচ্ছা দেখ, নিজের অন্য কোনো ভাই বাদার ফোন দিয়া রিসিভ করার পরে ওই যে দালাল নেয়, দালালে কি ওসবর নেয় না, লোক আইসে খালা দালালে আর ফোন টোন উড়ানা। এই লোকটা কি করে, যে কোনো মাধ্যমে নিজের আত্মীয় মানুষের কাছে যাওয়ার পরে দালালটা আর বিচারে ফানা। অনেক লোকে আপনার আকামা লাগান লাগে, কাজ নাই সৌদি আরব, দালালগুলো খবরও নেন না, ঠিক আছে। আমি দালালগুলোর উদ্দেশ্যে বলতেছি, ওকে আপনারা নেন, ব্যবসা করেন, সমস্যা নাই। লোকটারে তো কমপক্ষে 3 মাস হানা রুম ভাড়া চালাবেন, কোনো কাজ টাজ ধরাই দিবেন, কোনো কাজ দিবেন, ভালো একটা কাজ দিবেন, এগুলো আপনারা দেন না, ঠিক আছে। বহুত প্রবাসীরা যায়, সেটা সৌদি আরব মানে অনেক কান্দাকাটি করে, 5 লাখ টাকা 6 লাখ টাকা ভাঙ্গা হ্যাঁ, যাওয়ার পরে কি করে আকামা লাগাই তারে না। আপনারা দালালেরা, যারা দালাল হেরা ওসবর নেন না। লোকটা কই যাইব, কমপক্ষে 3 দুস্থ আপনি কিছু বলেন। এমন আপনার কথা ঠিক আছে, এমনও দালাল আছে মনে করেন ওই বিষয় একটা লয় আরবির থেকে লইয়া কি করে বাইক ফাড়া, যে আগে কয় তোমার বিশা লাগবো, লাগবো ভাই বিষের দাম কত, 7 লাখ 7.5 লাখ, বেতন 60,000, 60 থেকে 70,000, ভাই সত্যি নি কহ, ভাই সত্যি ইটা কইয়া লইয়া যায়। তো লোকটারে যদি কয় ভাই 2 লাখ টাকা বাকি, 2 লাখ টাকা বাকি মানে না, নগদ দিতে হইব, নগদ দিতে হবে। আমার এই খরচ আছে, আমার আকামা এরকম খরচ আছে, ইটা কইয়া লইয়া যায়। লোকটা কি করে ব্যাংকের থেকে ঋণ লয়, কত না চলে সুদে টিয়া লয়, না চলে ক্ষেত বেচা টিয়া দেয় দালালটারে। এই লোকটা ব্যাংকের ঋণ কইরা বা সুদে টিয়া লইয়া, না মনে করেন কেউ ক্ষেত বেচা টাকাটা তারা ক্লিয়ার কইরা ওই 50-60 হাজার টিয়ার লোভে তার কথা মতো সে যায় সৌদি আরব, সৌদি কন, দুবাই কন, কাতার কন, কুয়াত কন, আছে না অনেক আছে। হ্যাঁ, তারপরে নিয়ে যায় লোকটারে চিন্তা করে, আমি যদি 1 বছরে ইনকাম করি আমার 20 চালানটা উঠে পড়বো, 60-70 হাজার টাকা বেতন। এই দালালের কথা শুনিয়া দা, সেই দালালে নেয়, এয়ারপোর্ট পর্যন্ত নেয় ভাই, এয়ারপোর্ট পর্যন্ত রিসিভ করে নেয়। দালাল আবার এমনি আবার ভালো আছে, দালাল নাম করা দালাল, আবার দালাল এমনি আবার কামে ঠিক আছে, শুধু আপনি এয়ারপোর্ট পর্যন্ত নিব, নেওয়ার পরে রিসিভ করে সেটা মনে করেন আর কোনো খবর নিত না। 2 মাস বা 1 মাস তারের রুমটার ভিতরে নিয়ে রাখবো, খাওয়াইবো লোয়াইবো, এরপরে কি করবো, ওই চুলকানি মারবো, তুমি কাম করো, তুমি কাজ করো, তুমি কাজ বাও করো, এই করো, আমার আনার কথা আমি আইনা দিছি। আসলে এরকম আছে, অনেক লোক আছে। আমি আর সবার উদ্দেশ্যে বলি, ভাই যদি আপনারা কেউ নিজেরা লোক থাকে, ঠিক আছে, সৌদি আরব যায়েন, ঠিক আছে, ওমান যায়েন, কুয়েত যায়েন, কাতার যায়েন, ওই নিজের আপন ভাই বাদার থাকলে যে কোনো একটা কাজে লাগাই দিব, দালালের মাধ্যমে যায়েন না ভাই, দালালটা আমি বিশ্বাস করি না ভাই, ঠিক আছে। এইটাই আপনার কাছে অনুরোধ আমার। এবং কেউ দালালের মাধ্যমে যাবেন, ঠিক আছে, যদি কোনো নিজেরা লোক থাকে রিসিভ করার লোক যাবেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন। আমার এই ভিডিওটা সব প্রবাসীর কাছে শেয়ার করবেন এবং একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।